ধরুন আপনি আপনার একটি ছাদ ঢালাই দিবেন, কিন্তু ইঞ্জিনিয়ার সাহেবকে আপনি হয়তো ইঞ্জিনিয়ার রাখেন নাই, অথবা ইঞ্জিনিয়ার আপনার ছাদে ভিজিট করার সময় পায় নাই, অথবা আপনি কোনো কারণে পান নাই। তো সেক্ষেত্রে আপনি আপনার ছাদটাকে কিভাবে চেক দিবেন বা রড প্লেসমেন্ট ঠিক আছে কিনা এটা আপনি কিভাবে বুঝবেন, সেই জিনিসটা আজকে আপনাদেরকে একটু হাতে কলমে দেখানোর চেষ্টা করব। যেমন আমাদের এই রুমটা, এই যে শেফ, এখানে আমাদের মেন রড যেটা হচ্ছে সেটা হচ্ছে যে রুমের যেদিকে স্প্যান কম, যেমন আমরা যে ছাদে আছি এটা হচ্ছে একটা বিম ছাদ, এই বিম ছাদে যেদিকে স্প্যানটা কম, লম্বা কম, এই দিকে কিন্তু মেন রডটা হয়। আর মেন রডটা সবসময় নিচের লেয়ারে দেখবেন নিচে থাকে মেন রড, আর উপরের লেয়ারে যখন আসবেন তখন মেন রডটা হবে আড়াআড়িতে। কারণ 2 ওয়ে স্ল্যাবের ক্ষেত্রে মেন রড কিন্তু দুই দিক থেকেই পড়ে। একবার যদি মেন রড এই দিক থেকে পড়ে তাহলে আরেক দিকে আবার একবার কিন্তু টপ লেয়ারে কিন্তু মেন রড এদিকে পড়ে। তো সেক্ষেত্রে এই যে আমরা এই প্যানেল যেটা, এটা আমাদের দূরত্ব হচ্ছে, এই স্প্যানটার দূরত্ব হচ্ছে 11 ফিট বাই 16 ফিট। তো 11 ফিট বাই 16 ফিট যেহেতু আমার এই স্প্যানটা, প্লাস ওই রুমটাও কিন্তু আমাদের ওইটা আছে 14 ফিট আর হচ্ছে 16 ফিট। তো আমাদের মেন রডগুলো সব এদিকে পড়ছে। তো সেক্ষেত্রে আমাদের এই যে আপনি কর্নারে আসলে একটা জিনিস দেখবেন, প্রতিটা রুমের কর্নার থেকে আপনি রড চেক দেওয়া শুরু করতে হবে। যেমন হচ্ছে এই যে 11 ফিট যে দূরত্বটা, সেখানে আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে আমাদের মেইন রড। তো এই মেইন রডটা কিন্তু নিচে থাকে, শর্ট রড যেটা সেটাই হচ্ছে আমাদের নিচে, এটা হচ্ছে আমাদের মেইন রড। আর এই দিকে যে রডটা পড়ছে লম্বালম্বিতে সেটাই হচ্ছে আমাদের বাইন্ডার রড। সেকেন্ড টাইম আপনি যখন দ্বিতীয় লেয়ারে রড চেক দিবেন তখন দেখবেন যেহেতু 2 ওয়ে স্ল্যাবের দুই দিক থেকে মেন রড দিতে হয়, একবার যদি এদিকে মেন রড হয় আরেকবার কিন্তু এদিকে মেন রড। তো সেক্ষেত্রে এই যে দেখেন দ্বিতীয় লেয়ারে আসলে এইখানে আমার এই রডটা ছিল মেইন, এইটা ছিল বাইন্ডার, এখানে এসে এইটা হচ্ছে আমার নিচে, দেখেন এইটা হচ্ছে আমার মেইন রড আর এইটা হচ্ছে আমাদের বাইন্ডার রড। এটা হচ্ছে আমাদের মেইন রড আর এটা হচ্ছে আমাদের বাইন্ডার রড। এই যে যখন আপনি এই জিনিসটা দেখবেন তখন বুঝতে পারবেন যে আপনার রড প্লেসমেন্ট ঠিক আছে। অর্থাৎ এই যে দুইটা লেয়ারকে, এখন আমাদের দুইটা লেয়ার আলাদা আলাদা আছে। সাপোজ আমি যদি আঙ্গুল দিয়ে দেখাই, এ হচ্ছে আমার একটা লেয়ার আর এই হচ্ছে আমার আরেকটা লেয়ার। তো দুই লেয়ার যদি আমি এইভাবে মিলাইয়ে দিই তাহলে মনে হবে যে আমার 3টা রডের প্লেসমেন্ট হচ্ছে। আর যদি ভুল হয় তাহলে দেখবেন রডটা এরকম হয়ে গেছে। মানে হচ্ছে অনেক ক্ষেত্রে অনেক ছাদে আমরা গেলে দেখি যে এই রডটা নিচে দেওয়া আছে, এই রডটা উপরে, মানে এটা মেইন এটা বাইন্ডার। উপরের লেয়ারে এসে এই রডটা যেখানে নিচ দিয়ে যাওয়ার কথা সেখানে এইটা আবার উপরে চলে আসছে, আবার এই রডটা কিন্তু নিচে চলে গেছে, এটা উপরে চলে আসে, এটা নিচে চলে যায়। মানে নিচের লেয়ার যেভাবে প্লেসমেন্ট করে উপরের লেয়ারটা যদি সেমভাবে প্লেসমেন্ট করে তাহলে বুঝতে হবে রড প্লেসমেন্টে সমস্যা আছে। অর্থাৎ নিচের লেয়ার যেই দিকে থেকে যেদিকে প্লেসমেন্ট হবে, উপরের লেয়ারটা ঠিক তার বিপরীতভাবে প্লেসমেন্ট হবে। তাহলে আপনি যদি এই প্রত্যেকটা কর্নারে, এই রুমের 4টা কর্নারে যদি আপনি এইভাবে রডটা দেখেন তাহলে বোঝা যাবে যে আমাদের রড প্লেসমেন্টটা ঠিক আছে। এইভাবে প্রতিটা রুমের কর্নারে আপনি সেমভাবে যদি দেখতে পান তাহলে ওকে, আপনার ছাদের রড প্লেসমেন্টটা ঠিক আছে। কিন্তু আবার যদি আপনি মিডল স্প্যানটা হিসাব করেন, যেমন আমাদের এই মিডল যে অংশটুকু এটা হচ্ছে আমাদের ক্র্যাঙ্ক, এই রডগুলো হচ্ছে আমাদের ক্র্যাঙ্ক রড। মিডলে আমরা একটা ফুকুর তৈরি করছি যেন বেন্ডিং মোমেন্টটা প্রতিরোধ হয়। তো এই রডগুলো কিন্তু আবার আমি যে ফর্মুলা বলছি এইটা এখানে আবার আপনি পাবেন না। এখানে সব সময় দেখবেন একদিকে যদি এরকম হয় রডটা, যেমন এই রডটা ওই দিক থেকে মেইন আসছে, এটা বাইন্ডার হয়ে গেছে, এটা মেইন এটা বাইন্ডার। ক্র্যাঙ্কের রডটা কিন্তু এটা যদি মেইন হয় এটা বাইন্ডার হবে, একদিকে এটা ঠিক থাকবে, কিন্তু আরেক পাশে যদি আপনি যান তাহলে দেখবেন যে বিপরীত হয়ে গেছে। যেমন এই রডটা নিচে ছিল, এই রডটা কিন্তু আমাদের এইদিকে রডটাও কিন্তু আমাদের নিচে, বাট এইখানে গেলে দেখবেন এইখানে কিন্তু বিপরীত। তো সেক্ষেত্রে এই ক্র্যাঙ্কের বাহিরের আপনি রডের সিস্টেমটা যদি চিন্তা করেন তাহলে এই রডের প্লেসমেন্টটা আপনি সর্বপ্রথম যেটা দেখবেন সেটা হচ্ছে যে শর্ট রডটা আগে শুরু হবে নিচের লেয়ারে, বাইন্ডারটা লং রডটা বাইন্ডার হবে, এবং সেকেন্ড লেয়ারে নিচে থাকবে লম্বা রডটা, তার উপরে থাকবে শর্ট রডটা। এইভাবে যদি আপনি দেখেন তাহলে বুঝতে হবে আপনার ছাদে রড প্লেসমেন্ট ঠিক আছে।